সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের সম্ভাবনা যা জানালো শিক্ষা বোর্ড। তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন। ভারী বৃষ্টি ও বন্যার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না, এই নিয়ে শিক্ষামন্ত্রীকে বারবার প্রশ্ন করার পরও কোনো কিছু বলেনি তিনি। কিন্তু অবশেষে আজ তিনি আমাদেরকে জানান আদৌ কি এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার নেওয়ার বা স্থগিত করা হবে কিনা সেই বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষামন্ত্রী জানান, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তর তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত হবে। রবিবার 12 জুলাই রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি বলেন, ঢাকায় বৃষ্টির পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে করেছেন। গত শনিবার থেকে 64 জেলায় ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কি পরিস্থিতি রয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো এলাকার পরীক্ষা স্থগিত করতে হলে তা পরবর্তীতে নেওয়ার ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিন এইচএসসি কোনো পরীক্ষা ছিল না। সোমবার পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে। এরপর চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতির পর দুদিন পরীক্ষা তারিখ রয়েছে। এদিকে কয়দিন ধরে টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমানের পরীক্ষা সবই 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। চলতি বছর 9টি সাধারণ পরীক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। গত 2 জুলাই থেকে পরীক্ষা শুরু হয়েছে। প্রশ্ন ফাঁসের খবরে মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে কোনো প্রশ্ন ফাঁস হচ্ছে না। টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে একটি চক্র ভুয়া প্রশ্নের নামে প্রতারণা করছে। সংবাদ মাধ্যমকে এ বিষয়ে দায়িত্বশীল ও ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তিনি বলেন, প্রশ্ন ফাঁস হয়েছে এমন সংবাদ প্রকাশ করলে প্রতারক চক্রই উৎসাহিত হয়। বরং স্পষ্ট জানতে হবে যে প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্ন ফাঁসের মতো সাইবার অপরাধ দমনে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি আরও জানান। কিন্তু এখন একটি প্রশ্ন রয়ে গেছে, আদৌ কি এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা। তো হ্যাঁ, যদি আপনার এলাকার ওখানে বন্যা বা বৃষ্টিপাত বেশি রকমের হয়ে থাকে বা আপনারা যদি কলেজ না গিয়ে পরীক্ষা দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে জানানো হবে যে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। সো এভরিওয়ান, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।